ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বাংলা আবাস যোজনার খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপনাকে দেব। আবাস যোজনার আন্ডারে যদি আপনার নাম লিস্টে চলে আসে, ফাইনাল লিস্টে, এবং আপনি যদি বাড়ি পাওয়ার উপযুক্ত হন, তো এই ডিসেম্বরে কত তারিখ থেকে আপনি টাকা পাবেন এবং বাড়ি তৈরির ফাইনাল লিস্ট কবে থেকে ঝোলানো হবে, কোথায় ঝোলানো হবে, কতদিন পর্যন্ত ঝোলানো থাকবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবাস যোজনায় বাড়ি যে টাকাটা, প্রথম কিস্তির টাকাটা 60,000 টাকা, সেটা কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না, সেই সম্পর্কিত সমস্ত ডিটেলস আমরা কিন্তু আজকের এই ভিডিওতে জেনে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে সমস্ত আপডেট কিন্তু সবার আগে আপনি পেতে পারেন। চলুন আমরা জেনে নিই যে আবাস যোজনার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, যেমন আবাস যোজনার আন্ডারে কারা কারা বাড়ি পাবে, তার যে ফাইনাল লিস্ট কবে থেকে কোথায় কোথায় ঝোলানো হবে, কতদিন পর্যন্ত ঝোলানো থাকবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে আবাস যোজনার প্রথম কিস্তির যে 60,000 টাকাটা, সেটা ডিসেম্বর কত তারিখ থেকে ছাড়তে আরম্ভ করবে এবং কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না, সেই সমস্ত ডিটেলস কিন্তু আমরা জেনে নেব। প্রথমে জানিয়ে দেই যে আবাস যোজনা প্রকল্পের ফাইনাল বাংলা আবাস যোজনা প্রকল্পে কারা কারা বাড়ি পাবে তার যে ফাইনাল নামের লিস্টটা, সেটা কিন্তু ঝোলানো হবে 29শে নভেম্বর থেকে, এবং সেই নামের লিস্টগুলো ঝোলানো হবে বিডিও অফিস, এসডিও অফিস এবং জেলা শাসকের অফিসে, এবং এই নামের লিস্টগুলো ঝোলানো থাকবে ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত। এবং টাকা দেওয়ার, যেটা আবাস যোজনা প্রকল্পে যারা যারা বাড়ি পাবে তাদের টাকা প্রথম কিস্তির যে 60,000 টাকাটা, সেটা কিন্তু ডিসেম্বরের 23 তারিখ থেকে কিন্তু দেওয়া হবে, অফিসিয়ালি কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। তাহলে দু তিনটে জিনিস খেয়াল রাখছেন যে 29শে ডিসেম্বর ফাইনাল নামের লিস্ট ঝোলানো হবে বিডিও অফিস, এসডিও অফিস এবং জেলা শাসকের অফিসে, এবং প্রথম কিস্তির যে 29শে নভেম্বর থেকে ঝোলানো হবে, এবং 6 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই নামের লিস্টগুলো ঝোলানো থাকবে এই সমস্ত অফিসগুলোতে। এবং বাড়ি তৈরির যে প্রথম কিস্তির 60,000 টাকাটা, সেটা কিন্তু দেওয়া হবে ডিসেম্বরের 23 তারিখ পর্যন্ত, সেটা কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে। এবারে কিন্তু যেটা আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ, যেটা যে যারা বাড়ি পাবে, যারা বাড়ি পাওয়ার যোগ্য, যাদের নাম ফাইনাল লিস্টে চলে এসছে, কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তাদের, বা কোন কোন ব্যাংকে তাদের প্রথম কিস্তির যেটা টাকাটা পাবে এবং কোন কোন ব্যাংকে সেগুলো ঢুকবে না, সেই ডিটেলসটা কিন্তু আমরা এখনই জেনে নেব। তো প্রথমে আমি দেখব যে যে সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে আপনার আধার সিডিং এবং আধার লিঙ্কিং যদি না থাকে, সেই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকাটা, সেটা কিন্তু ঢুকবে না। আবাস যোজনা প্রকল্পে যে প্রথম কিস্তির টাকাটা, সেটা কিন্তু অবশ্যই হবে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে এবং আধার সিডিং রয়েছে, সে অর্থাৎ আধার সংযুক্তিকরণ ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকা, সেটা কিন্তু 23 তারিখ থেকে শুরু হবে। আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার ব্যাংকে আধার লিঙ্ক অথবা আধার সিডিং রয়েছে, সেটা কিন্তু আমরা এরপরে দেখে নেব। তবে তার আগে বুঝতে হবে যে কোন কোন ব্যাংকে ঢুকবে এবং কোন কোন ব্যাংকে ঢুকবে না। পরিষ্কারভাবে জানিয়ে দিলাম যে যে সমস্ত ব্যাংকে আধার লিঙ্ক অথবা আধার সংযুক্তিকরণ অথবা আধার সিডিং রয়েছে, ওই সমস্ত ব্যাংকে কিন্তু প্রথম কিস্তি দিয়ে 60,000 টাকা বাংলা আবাস যোজনা প্রকল্পে সেই ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ আধার সংযুক্তিকরণ অ্যাকাউন্টে কিন্তু, অর্থাৎ আধার লিঙ্ক যে ব্যাংকে রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। এবারে আপনি কিভাবে জানবেন যে আপনার ব্যাংকে আধার লিঙ্ক রয়েছে অথবা নেই, সেটা কিন্তু এরপরে আমরা দেখে নেব। তো সেই জন্য প্রথমে কিন্তু আপনাকে একটা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আমি সেই ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে এরপরে নিয়ে যাব স্ক্রিনে, সেখান থেকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে বাড়িতে বসেই নিজের মোবাইলের সাহায্যে জানতে পারবেন যে আপনার ব্যাংকে সঙ্গে আধার লিঙ্ক রয়েছে অথবা আধার সিডিং রয়েছে কিনা। চলুন আমরা সেটা কিন্তু দেখে নিই। আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির টাকাটা, আমরা সেটা জানলাম যে আধার সংযুক্তিকরণ ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই ঢুকবে, না হলে কিন্তু ঢুকবে না। যদি আপনার ব্যাংকে আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার যে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির টাকাটা, সেটা কিন্তু ঢুকবে না। তো আপনি কিভাবে জানবেন যে প্রথমে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কি নেই, সেটা জানার জন্য প্রথমে কিন্তু আপনাকে মাই আধার অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে, সেটা ওয়েবসাইটের লিঙ্কটা দেখুন, myAadhar.uidi.gov.in। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে ক্লিক করে এখানে চলে আসবেন। এখানে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন আপনি লগ ইন বলে অপশন পাচ্ছেন, তো এই লগ ইনের উপরে ক্লিক করবেন। লগ ইনের উপরে ক্লিক করলে দেখবেন আপনি নতুন ইন্টারফেস চলে আসছে। প্রথমে আপনার কাছে চেয়ে নেবে, দেখুন এন্টার ইউর আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার নাম্বারটা বসাবেন এবং পাশে যে ক্যাপচা বসছে দেখুন, এখানে এই ক্যাপচাটা দেখে দিয়ে কিন্তু এখানে বসাবেন। বসে নিচের দিকে স্ক্রল করবেন,
দেখবেন এখানে লগ ইন উইথ ওটিপি আছে, তো আপনি লগ ইন উইথ ওটিপির উপরে ক্লিক করবেন। লগ ইন উইথ ওটিপির উপরে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে 6 ডিজিটের, তো আপনি ওটিপিটা বসে লগ ইন হয়ে যাবেন। আমি মোবাইল নাম্বার আধার নাম্বারটা বসালাম এবং ক্যাপচা বসে লগ ইন উইথ ওটিপির উপরে কিন্তু ক্লিক করে নেব। ওটিপিটা বসিয়ে দিয়ে কিন্তু আমি নিচে দেখতে পাচ্ছেন, নিচে আপনি দেখবেন যে লগ ইন অপশন পাবেন, তো লগ ইনের উপরে কিন্তু ক্লিক করবেন। লগ ইনের উপরে ক্লিক করলে আপনি মাই আধার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে দেখুন, সেখানে কিন্তু আপনি পৌঁছে যাবেন। মাই আধার অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাওয়ার পরে, হোম পেজে পৌঁছে যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনি একটা অপশন পাবেন, দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস। তো এই ব্যাংক সিডিং স্ট্যাটাসের উপরে আপনি একবার ক্লিক করবেন। ব্যাংক সিডিং স্ট্যাটাসের উপরে আপনি ক্লিক করলে আপনি দেখবেন কনগ্রাচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। তো এখানেই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা। তো আপনি প্রথমে এখানে নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন এই জায়গাটাতে প্রথমে আপনার যে আধার নাম্বার দেখুন এখানে লাস্ট 4 ডিজিট শো করবে, এবং তারপরেই দেখুন ব্যাংক নেম এবং কোন ব্যাংকে আপনার আধার লিঙ্ক রয়েছে সেটা কিন্তু এইভাবে এখানে বলে দেওয়া হবে। এবং নিচের দিকে আরও স্ক্রল করবেন, এখানে আপনি দেখতে পাবেন দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস, এবং এখানে দেখবেন অ্যাক্টিভ লেখা রয়েছে। তো আপনি যেটা দেখবেন আপনার আধার কার্ডের সঙ্গে যদি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড সিডিং থাকে বা আধার কার্ড লিঙ্ক থাকে, তাহলে কিন্তু এইভাবে আপনি পুরো জিনিসটা এইভাবে দেখতে পাবেন যে ব্যাংকের নাম, কোন ব্যাংক লিঙ্ক রয়েছে এবং স্ট্যাটাসটা অ্যাক্টিভ রয়েছে কি ইনঅ্যাক্টিভ, সমস্ত কিছু ডিটেলসে দেখতে পাবেন। এইভাবে যদি আপনার আধার কার্ডের সঙ্গে কোনো ব্যাংক, যে কোনো ব্যাংক যদি লিঙ্ক থাকে এবং সেই ব্যাংকের নাম কিন্তু এখানে আপনি দেখতে পাবেন, সেই ব্যাংকে কিন্তু আপনার আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির 60,000 টাকাটা সেটা কিন্তু অবশ্যইভাবে ঢুকে যাবে। যদি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যদি আপনি দেখবেন যে আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই, কোনো ব্যাংকের নাম থাকছে না এবং ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আপনার কিন্তু আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই, অর্থাৎ আধার সংযুক্তিকরণ নেই। তো আপনি অবশ্যই ব্যাংকে গিয়ে আপনার সমস্ত কাগজপাতি নিয়ে আধার লিঙ্ক করবেন অথবা আধার সিডিং করবেন, যাতে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে টাকাটা, প্রথম কিস্তির টাকাটা, সেটা কিন্তু আপনি এই ডিসেম্বরের 23 তারিখ থেকে যেটা দেওয়া শুরু করছে সেটা কিন্তু আপনি পেতে পারবেন। আমি আবারও আরেকবার বলছি যে এখানে যদি আপনি আপনার ব্যাংক আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংক লিঙ্ক না থাকে এবং এখানে যদি কোনো ব্যাংকের নাম যদি না দেখায় এই জায়গাটাতে, তো বুঝবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা আধার সিডিং নেই। তো আপনি এইবারে যে কিস্তির টাকাটা সেটা কিন্তু পাবেন না। অবশ্যই কিন্তু আপনাকে আধার লিঙ্ক এবং আধার সিডিং করাতে হবে। আপনার ব্যাংকে গিয়ে সমস্ত জরুরি কাগজপত্র নিয়ে গিয়ে আপনি ব্যাংকে জমা করুন। আপনার আধার সিডিং এবং আবার আপনার লিঙ্কটা কিন্তু করে দেবেন, এবং এই জায়গাটাতে এলে এভাবে যদি আপনার আধার কার্ডের সাইটে আপনার ব্যাংক নেম এবং ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ এগুলো দেখায়, তবেই কিন্তু আপনি বাংলা আবাস যোজনা প্রকল্পের যে 60,000 টাকা প্রথম কিস্তির টাকাটা ডিসেম্বরের 23 তারিখ থেকে দেওয়া শুরু হচ্ছে অফিসিয়ালি, তো সেটা কিন্তু এইভাবে আপনি পাবেন। না হলে কিন্তু যদি আধার লিঙ্ক এবং আধার সংযুক্তিকরণ না থাকে, আপনি কিন্তু এইবারে কিস্তির টাকাটা কিন্তু নাও পেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।